বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মা? সবাই জানেন, বলবার দরকার নেই। কি বলতে হয়? রাধে রাধে। তা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব তো? সবাই মিলে যাব তো? বাবা বাবা, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে আজ আমরা সবাই মিলে গাইতে গাইতে যাব। अपना पानी में अपना बानी में अमृत बोल बोल हे रसना राधे राधे हे रसना राधे राधे अपना बानी में अमृत बोल बोल रसना राधे राधे अपना बानी में अमृत बोल बोल हे रसना राधे राधे
শ্রীকৃষ্ণের রাস লীলা। তাহলে আমরা সবাই মিলে আস্বাদন করব, এক মনে আর এক প্রাণে সবাই মিলে। ভগবানের পিতা রাত্রি, ওর পিতা রাত্রি, শারদাত ফুল্ল মল্লিকা, শারদা ফুল্ল মল্লিকা, বিষ্ণুরন্ত মনশ্চক্রে চক্রে যোগ মায়া মুপাসিতা, যোগ মায়া উপাসিতা, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ গণি, চারি যুগ গণি, চারি যুগ মধ্যে এক দিব্য যুগ মানি, দিব্য যুগ মানি, একাত্তর দিব্য যুগে এক মন্নন্ত, এক মন্নন্ত, যজ্ঞ মন্নন্তরে ব্রহ্মা দিবস দিবস ভিতর। আগে জানতে হবে, আস্তে আস্তে আগে জানতে হবে রাস কি বস্তু। রয়শন্য আকার দন্তেশ্ব রাস, মাঝখানে আকার বাদ দিলে কি হবে? রস। রয়ের শূন্য বাদ দিলে কি হবে? বস। তেমনি মা রাস আবার যেমন তেমন বস্তু না, 64 রসের নির্যাস বস্তু হলো এই রাস। যেমন আখকে মেশিনে পেশাই করলে বের হয় রস, রসকে ভিয়ান করলে বের হয় গুড়, সেই রস থেকে হয় চিনি, সেই রস থেকে হয় মিছরি। তেমনি 64 রসের নির্যাস বস্তু হলো এই রাস। ভগবানের পিত রাত্রি, ভগবান আমার অনেকগুলি রাত্রি, শারদাত ফুল্ল মল্লিকা। আমার শারদীয়া পূর্ণিমা তিথিতে ভগবান এই রাসলীলা করেছিলেন বা সবাই জানে। তাহলে মা এই রাসলীলা যে করলেন, কে কাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন? কেন আমার গোবিন্দ রাসলীলা করলেন? ত্রেতা যুগে রাম অবতারে রাবণ যখন মা সীতামাকে হরণ করে নিয়ে চলে গিয়েছিলেন, ভালো করে মন দিয়ে শুনুন, তা হরণ করে নিয়ে যখন গিয়েছিলেন মা, প্রভু রামচন্দ্র সীতার সঙ্গে হা সীতা বলতে বলতে নৌমি অরণ্যের মধ্য দিয়ে চলেছে। কোথায়? নৌমি অরণ্য। অরণ্যের মধ্য দিয়ে যখন চলে যাচ্ছে মা, সেই অরণ্যে ছিলেন মা 60,000 বাল খিল্ল মণি। কে ছিলেন? 60,000 মণি গাছের ডালে বসে বসে মা তার তপস্যা করেছিলেন। কি করছিলেন? তপস্যা। প্রভুর এই দৃশ্য দেখে রামচন্দ্র প্রভু যখন হাসিতা বলতে বলতে চলেছে, এই দৃশ্য দেখে আমার 60,000 মুনি তারা মনে মনে ভাবছে, বলে প্রভু কি তাহলে নারীকেই ভালোবাসে? মানে হাসিতা মাকে সীতা বলতে বলতে চলেছে, বলে আমরা যদি নারী হতে পারতাম তবে গিয়ে প্রভুকে একটু সান্ত্বনা দিতে পারতাম। আমার সান্ত্বনা দেবে, এই যে মনোকামনা মনোবাসনা, ভগবান গিয়ে বললেন তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে তোমরা গোপী দেহ ধারণ করে বৃন্দাবনে যাবে, আর আমি তোমাদের নিয়ে করব রাসবিলাস। রাসবিলাস আমার সেদিন তোমাদের মনোবাসনা পুরাইব, মনোবাসনা পুরাইব,
মনোবাসনা পুরাইব তোমাদের মনোবাসনা পুরাইব যেদিন ব্রজে কৃষ্ণ গোপাল হব মনোবাসনা পুরাইব ব্রজে কৃষ্ণ গোপাল হব মনোবাসনা পুরাইব যেদিন ব্রজে কৃষ্ণ গোপাল হব মনোবাসনা পুরাইব ব্রজে কৃষ্ণ গোপাল হব বলি তোমাদের লাগে ব্রজে যাব কৃষ্ণ গোপাল হব তোমাদের লাগে ব্রজে যাব ব্রজে কৃষ্ণ গোপাল হব তোমাদের লাগে ব্রজে কৃষ্ণ গোপাল হব হরে হরে ব্রজে যাব গোপাল হব মনোবাসনা পুরাইব মনোবাসনা পুরাইব মনোবাসনা পুরাইব তা মা মা ভগবান কি মনোবাসনা কারোর পূর্ণ করে না ও মাইরা কি হাসি ও মা ও মা ভগবান কি কারো মনোবাসনা পূর্ণ করে না হ্যাঁ কি না করে তো কি মা মনোবাসনা পূর্ণ করে তো আপনি শুনছেন আমার দিকে দেখছেন তো তাহলে ভগবান সত্যি মনোবাসনা পূর্ণ করে বলে করবে না যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায় কি তাহলে ভগবানকে যদি ডাকার মতো আমরা ডাকতে পারি তবে ভগবান আমাদের মনোবাসনা পূর্ণ করবে হ্যাঁ কি না করবে তো তেমনি ভগবানকে ডাকতে হবে মা ডাক যদি সঠিক হয় ভগবান আসতে আর দেরি করে না তার কাছে সব সময় বাধা পড়ে যায় কেন না ভগবান বলেছেন আমি ভক্তির ভগবান ভক্তির ভগবান তাই না ভক্তি ভরে ডাকলে তারে ভগবান কি দূরে থাকতে পারে ভগবান ঠিক ছুটে আসবে তোমার কাছে তাই সেই মনোবাসনা পূর্ণ করবেন আজ আজ ভগবান কি করলেন মা গোচারণ থেকে ফিরে এসে মায়ের কোলে নবনী খেয়ে মাখন ছানা সেবা করে আজ শয়ন কক্ষে গিয়ে আজ পালঙ্কের উপরে আমার গোবিন্দ শয়ন করলেন আর মা যখন শয়ন করে আছে শারদীয়া পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে সমগ্র বনভূমি যোছনায় যোছনায় আলোয় আলোকিত এমতো সময় আমার যোগমায়া মা মনে মনে ভাবলেন গোবিন্দ যদি শুয়ে থাকে তবে রাসলীলা করবে কখন আর তাদের যে কথা দিয়েছিলেন কথা পূরণ করবেন কি করে হ্যাঁ তাহলে গোবিন্দকে ডাকতে হবে তাই যোগমায়া এসে ডাকলেন কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল উঠে উঠে পড়ো ওই দেখো শারদীয়া পূর্ণিমার চাঁদ উঠেছে কেমন যোজনায় আলোয় আলোকিত আর ঘুমাই থেকো না একবার তুমি তোমার প্রতিশ্রুতি পালন করো আজ বলে দিয়ে মা যোগমায়া অন্তর্ধান হয়ে গেলে আজ কৃষ্ণ গোপাল এই কথা শ্রবণ করে যেই না চমকে উঠলেন দেখলেন শারদীয়া পূর্ণিমার চাঁদ আকাশে উঠেছে আহা দেখো দেখো একটি লাল কমল একটি স্বর্ণ কমলের উপরে ঢলে পড়েছে আহা এই দেখে না আমার গোবিন্দের রমণের বাসনা জাগলো কি বাসনা রমণের বাসনা জাগলো তাই আজ আমার গোবিন্দ রাসলীলার ব্রতী হলে কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে
তারা ফুটে উঠেছে, ফুটে উঠেছে, তারা ফুটে উঠেছে, তারা ফুটে উঠেছে, লতায় পাতায় পুষ্প 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 ফুটে উঠেছে। দেখো দেখো বুক ভরা মধুনিকে, লতায় পাতায় পুষ্প ফুটে উঠেছে, বুকু ভরা মধু নিয়ে লতায় পাতায় পুষ্প ফুটে উঠেছে। ওরে বুক ভরা মধুনি বলি গোবিন্দ সেবায় লাগবে বলে, বুক ভরা মধুনি আজ গোবিন্দ সেবায় লাগবে বলে, বুক ভরা মধুনি, ওরা গোবিন্দ সেবায় লাগবে বলে, বুক ভরা মধুনি আমার গোবিন্দ সেবায় লাগবে বলে, বুক ভরা হরি হরি বল হরি বল, বুক ভরা মধুনি গোবিন্দ সেবায় লাগবে বলে, লতায় পাতায় পুষ্প ফুটে উঠেছে, লতায় পাতায় পুষ্প ফুটে উঠেছে। ও মাইরা ঘুম পাচ্ছে নাকি? কিছু কিছু দেখলাম আর ঘুম। ও মা জানেন তো সারা জীবন শুধু ঘুমিয়েই কাটিয়ে দিলাম। হ্যাঁ, সকালে ঘুম, বিকেলে ঘুম, দুপুরে ঘুম, রাত্রে ঘুম, আবার উঠে কাজ ছাড়ার পর খেয়ে দে আবার ঘুম। শুনুন মা, ঘুমিয়ে যদি কাটিয়ে দিই ভগবানকে ডাকবোটা কখন? আচ্ছা বলুন মা, এখানে যে নাম হচ্ছে মা বছরে একবার তো? হ্যাঁ, না বছরে 2-3 হয়? একবার দেখেছেন, একবার নাম হয় তবু মানুষ আমরা জাগতে পারছি, কি কষ্ট। তবে কি জানেন মা, পৃথিবীতে যখন আমরা এসেছি মা, আমরা কিন্তু জেগে এসেছিলাম, কেউ কিন্তু ঘুমিয়ে আসে না। কি ঘুমিয়ে এসেছিলাম মা? ঘুমিয়ে ঘুমিয়ে কেউ আসে না, সবাই জেগে এসেছিলাম। সবাই জয় রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রত্যেকটা কলির জীব আমরা জেগে এসেছি, ভগবানকে কথা দিয়েছি, দয়াময় তুমি আমায় পৃথিবীতে পাঠাচ্ছ কেন? তা তোমার নাম করব বলে, তোমার গুণগান করব বলে এত সুন্দর দেহ দিয়েছো, কিসের জন্য? তোমাকে এই দেহ মন প্রাণ সঁপে দেব বলে। সবাই কিন্তু প্রত্যেকটা জীব কিন্তু কথা দিয়ে এসেছি আমরা, শুধু আমি একা না মা, সবাই এসেছি কথা দিয়ে, কিন্তু কথা দিয়ে আমরা ভগবানের কাছে কথা রাখতে পারলাম না। তাহলে কথা দিয়ে কথা না রাখলে কি হয়? তাকে কি বলে মা? তাকে বলা হয় বেঈমান। আমরা বেঈমান হয়েছি, ভগবানকে কথা দিয়ে আমরা কথা রাখতে পারি না মা। আমার 3 থেকে 3.5 ঘন্টার ব্যাপার মা, সবাই মিলে একটু আমরা জাগবো। আজকে আমরা সবাই মিলে জাগবো, জাগবো তো? জাগবো আজকে সবাই মিলে। ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, সবাই মিলে হাত উঠবে। কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মোরা আজ জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই নাচবো।